যে কোনো মাছের মাঝখানের অংশ সবাই সুন্দর করে খেয়ে ফেলে। পড়ে থাকে শুধু মাথা আর লেজের অংশ। কিন্তু কিছু, কিছু রান্না আছে মাছের মাথা এবং লেজের অংশ দিয়ে করলে খেতে জাস্ট অসম্ভব টেস্টি হয়। তার মধ্যে একটি হলো মাছের মাথা দিয়ে কচু শাক। একবার আমার মতো করে মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করে দেখো, দেখবে অনেক ভালো লাগবে। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। এখানে দেখতে পাচ্ছ আমি কচু ডাঁটাগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচু ডাঁটা কাটার সময় ধোয়ার সময় অনেক বেশি চুলকায়, সেই জন্য হাতে যদি তোমরা একটু সর্ষের তেল মেখে নাও সেক্ষেত্রে কিন্তু অনেকটাই রিলিফ পাবে। তো ডাঁটাগুলো এবার সিদ্ধ করে নিতে হবে, সেজন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান আর তাতে ডাঁটাগুলো দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, হলুদ আর সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই পানি দিতে হবে। পানিটা কম হলে কিন্তু শাকটা নিচের দিকে লেগে যাবে, সেটা বুঝেই পানি পরিমাণটা দিতে হবে। তো পানিটা দিয়ে এবার দেখতে পাচ্ছ আমি ঢেকে দিলাম। এবার যতক্ষণ না সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব। তো দেখো ঢাকনাটা খুলে দিলাম। কচু শাকটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিব আর তারপর পানি ঝরিয়ে একটি সাইডে রেখে দিব। দেখতে পাচ্ছ এখন কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি চিপে চিপে পানিটা অনেকটাই ফেলে দিব, কারণ এই পানিটা থাকলে কচুর ডাঁটাগুলো রান্না করতে অনেক বেশি সময় লাগবে। আর এভাবে যদি একটু পানিটা ঝরিয়ে নাও তাহলে কিন্তু ঝটপট রান্নাটাও হয়ে যাবে। আর এদিকে দেখো আমি নিয়েছি ইলিশ মাছের মাথা। মাথার অংশটা পুরোটাই নিয়ে নিলাম। এবার গায়ে হলুদ করে নিব, সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। খুব ভালো করে লবণ আর হলুদ মাছের মাথার অংশটার সাথে মাখিয়ে নিব। সাবধানে কাজটা করবে, অনেক সময় কিন্তু কাটা হাতে লেগে যায়, ব্যথা পাওয়া যায়। তো সাবধানে মাছের মাথার সাথে নুন হলুদটা মাখিয়ে নিবে। আর তারপরেই চলে যাব চুলায়, বসিয়ে দিব প্যান, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তারপর মাছের মাথার অংশটুকু দিয়ে খুব ভালো করে মাছের মাথার অংশটুকু ভেজে নিতে হবে। সম্পূর্ণ অংশ উল্টে পাল্টে খুব ভালো করে তারপর হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমি তেলটা দেওয়ার সময় কিন্তু একটু বেশি পরিমাণেই দিয়েছি যেন সম্পূর্ণ রান্নাটা আমার এইভাবে এই তেলেই রান্নাটা হয়ে যায়, সেদিকে খেয়াল রেখেই আমি তেলটা দিয়েছিলাম। তো দেখো মাছের অংশগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, একটি প্লেটে তুলে রাখলাম। আর সেই তেলে এবার বাকি রান্নাটা করব, সেই জন্য ফোড়ন হিসেবে দিয়ে দিলাম প্রথমে শুকনা মরিচ। শুকনা মরিচটাকে একটু ভেজে নিব। আর শুকনা মরিচ যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব আরো কিছু জিনিস। সেগুলো কি? সেগুলো হচ্ছে দেখো একটি তেজপাতা দিয়ে দিলাম, অর্ধেকটা তেজপাতা দিয়ে দিলাম, একটু পাঁচফোড়ন, কিছু কাঁচামরিচ দিয়ে এবার আবারও একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা ফ্লেভার বের হয়। যখন সুন্দর একটা ফ্লেভার ছাড়বে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা কচুর ডাঁটাগুলো। তো দেখতে পাচ্ছ আমার ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার কচুর ডাঁটাগুলো দিয়ে দিব। দিয়ে এবার নেড়ে চেড়ে খুব ভালো করে ডাঁটাগুলোকে ভেজে নিতে হবে। তার আগে এখানে অ্যাড করে দিলাম একটু আদা বাটা। আমি যেহেতু ইলিশ মাছে পুরোটা ফ্লেভার চাচ্ছি সেজন্য এখানে আমি তেমন কোনো মসলা ইউজ করব না। কম মসলা ইউজ করলে কিন্তু ইলিশ মাছের প্রকৃত স্বাদটা পাওয়া যায়। তো তোমরা দেখবে যে আমি পুরো রান্নাটাতে তেমন কোনো মসলা ইউজ করব না। এত কম মসলায় যে এত টেস্টি হয় খেতে, এই রেসিপিটা ঘরে তৈরি না করলে তোমরা বুঝতে পারবে না। তো দেখো এবার খুব সুন্দর করে আদা প্লাস শাক ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু মিশে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা সিদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম, যখন কচু শাকটা সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তো সেটা মাথায় রেখে তারপর এখানে অল্প পরিমাণ লবণ এড করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ লবণ আর হলুদটা দিয়ে আবারও আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যদি একটু আস্তে আস্তে অংশ থাকে সেটাকেও সম্পূর্ণ কেটে নিচ্ছি। তো এবার এভাবেই খুব ভালো করে ভেজে নিতে হবে যেন একটুও পানি না থাকে। এভাবে যদি খুব সুন্দর করে কচু শাকটা ভেজে নাও না, সেক্ষেত্রে কিন্তু আর কচু শাকটা গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। তো দেখো সবকিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এভাবে যখন সবকিছু খুব ভালো করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা
ইলিশ মাছের মাথাটা। তো মাথাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়েচেড়ে ইলিশ মাছের সাথে কচু শাকটা খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে সাথে সাথে এটাকে ডেকে দিব, ডেকে তারপর রান্না করে নিব। এর কারণ হচ্ছে আমি চাচ্ছি ইলিশ মাছের সম্পূর্ণ ফ্লেভারটা যেন কচু শাকের সাথে খুব ভালো করে অ্যাড হয়ে যায়। তো 2 মিনিটের মতো ডেকে রেখেছিলাম। তারপর দেখতে পাচ্ছ চারিপাশে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের কচু শাকটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাথাটা একটু জাস্ট ভেঙে দিব, যেন কাটা কাটা না হয়ে যায়। বেশি কাটা হয়ে গেলে তখন সবাই খেতে পছন্দ করে না, আর সবাই কাটা খেতেও পারে না। তো সেজন্য বেশি ভাঙবো না, জাস্ট অল্প একটু ভেঙে তারপর দেখো সবকিছু আবারও ভালো করে ভেজে নিয়েছি। আর এভাবে ভেজে নিলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা দেখতে পেলে আমি একদম অল্প মশলা, অল্প তেলে তারপর কিন্তু শাকটা রান্না করেছি। একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো। টাটা, বাই বাই।